আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছে, বাংলাদেশের জামাত ইসলামী থেকে কেউ যদি এমপি হয়, ওর যে সম্পদ নিয়ে এমপি হবে, যদি 100 টাকা নিয়ে এমপি হয়, 5 বছর পরে 100 টাকায় থাকবে, 1 টাকাও বাড়বে না। বাংলাদেশে যত দল এই দেশে রাজনীতি করছে, ওই দলের লোক যদি এই গ্যারান্টি দিতে পারে, আমি তাকে ভোট দেব। দেব এরকম সৎ সাহস কোন দলের নেতার আছে যে বলতে পারে আমার দলের এমপি যদি হয় 5 বছর পর ওর 1 টাকা বাড়বে না, আরো যা আছে কমবে? আমার মনে হয় কেউ এমপি দাঁড়াবে না। কিন্তু ও সাতার রাস্তায় আমি যাবো কোনকার? আমার যা আছে অন্তত 5 বছরে আরো 50,000 বাড়বে, আর ওই এমন রাস্তা 1 টাকাও বাড়াতে পারবে না। এটার প্রমাণ দিয়েছে আমিরে জামাত ডাক্তার কে মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। মন্ত্রীর দায়িত্ব পালন করে 5 বছর পরে 36 টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম, পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে দায়িত্ব পালন করে আরো টাকা ফেরত দেয়। আর অন্যান্য দায়িত্বশীল মানুষকে আমরা দেখেছি 5 বছরে তারা 620টা বাড়ি বানিয়েছে। এক কথা বলেন, সেদিন সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, প্রায় 12-13টা রাষ্ট্র আমি ঘুরছিলাম। যে দেশে যায় আগে হোটেলে উঠি, হোটেলে নামলাম, নিচে দেখি শয়তান বসে আছে। কি আপনি এখানে কেন? বলছো হুজুর আমি আগেই পালিস। আমি ভাব দেখে ফেলেছিলাম যে 3 তারিখের পরে অবস্থা ভালো না, ওই বেকালে আমি চলে এসেছি। কেন আসলেন? আপনার তো 620টা বাড়ি ওই চট্টগ্রামে বাড়ি, 620টা বাড়ি বানিয়েছে শয়তান। ওই মালয়েশিয়া ওর সাহেব পাড়াস, কিন্তু তালা লাগানো থাকে না। ওই হোটেল ভাড়া করে থাকে, এক একটা দিনের ভাড়া, রাতের ভাড়া 90,000 টাকা বাংলাদেশের। বলছে এখানে থাকেন আপনি, বাইরে চলেন, বাইরে যে মায়ের খাবো। বাঙালি আছে এই দেশে 20 লাখ, যদি আমারে বাইরে দেখতে পায় যে পিটিয়ে ভক্কা বানিয়ে ফেলবে। কি করলেন আপনি 15 বছরে? কেন আসলে? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এমনি তো বলে নাই, কারণ আমরা 54 বছরের ভেতরে, বিশেষ করে 15 বছর যে অত্যাচারে অত্যাচারিত হয়েছি, এই দেশের অন্য কেউ এরকম অত্যাচার সহ্য করে না। এত অত্যাচার সহ্য করার পরও যদি আমাদের সম্পদ 2 টাকা থেকে 3 টাকা না হয়, এ বাংলাদেশ আমার নামে যদি আপনি সব লিখেও দেন, আমার যা আছে ওর চাইতে 1 টাকাও বাড়বে না ইনশাআল্লাহ। কারণ এই দায়িত্বটা আমরা এবাদত মনে করে পালন করব। আর যারা আসতে চায়, এবাদত না, শুধু বাবা দালাল সব হালাল। যাদের আলাদা কোনো কর্মজীবন নেই, এইটাই যাদের কর্মজীবন, তারা এই লাইনে আসলে মাস্ট বি দুর্নীতি করবে। আমি এতিম আনজাম আকরাবার ব্যাখ্যা করতে চেয়েছিলাম এই বলে, আজ আমাদের পরিবারে, বিশেষ করে নিকট আত্মীয়র ভেতরে যারা অসহায় এতিম, এদের হকগুলো আমরা আদায় করতে পারি না স্ত্রীদের কারণে। এজন্য স্ত্রীরা রাগ করবেন না, আপনারা উদার হবে, আপনারা ন্যারো মাইন্ডের না ব্রড মাইন্ডের হবে। আল্লাহ যেন খাদিজাতুল কোবরার মতো বানিয়ে দেন, বলে না আমি। আমার সময়টা মনে হয় চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি, আমরা পয়েন্টগুলো পুরাটা শেষ করতে পারছি না। সূরা বালাদ থেকে এই তাফসীরটা দেখবে। আমাদের জাতির পিতা 1 নম্বরে সিদ্দিক ছিলেন, এই কারণে তিনি সত্যকে অনুসন্ধান করতে করতে যখন পেয়ে গেছেন, সব কিছু পেছনে ফেলে তিনি গ্রহণ করেছিলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এগুলো সত্যবাদীদের নিদর্শন, এরপরও মানুষ মানতে চায় না পেছনের টানে। তা আপনি সত্যবাদী কিয়ামতে সিদ্দিক হয়ে উঠবেন কোন কারণে? আপনাকে জীবনে আল্লাহ আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড় করাবে না। আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড় করাতে হলে আপনাকে অবশ্যই সিদ্দিক এই মুহূর্তে হওয়া লাগবে। আমি যতগুলো দলের নাম বললাম, বলেন তো মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া অন্য কেউ। যত পান অন্য কেউ এরকম ভাবে দায়িত্ব পালন করছে, আপনি সেখানে যোগ দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন কোন জায়গায় যাওয়া যাবে না আরো যারা মানুষের গোলামি করার জন্য মানুষকে বাধ্য করে। তিনি 2 নম্বরে ছিলেন নাবিয়া, সিদ্দিকুন নাবিয়া, তিনি নবী ছিলেন। নবীর ব্যাখ্যা আবার বিস্তারিত আছে ফি জিলালিল কোরআনের ইবনে কাসিরে। আমরা যেহেতু একটা আশার বাণী সঞ্চার করার জন্যে কোরআনে কারিমের সূরা জুমারের আয়াতটা পড়েছিলাম, ওখান থেকে কিছু কথা বলছি। আপনি হতাশ হবেন না,
ভেঙে পড়বেন না। বলে ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন আমার বান্দা বান্দীদেরকে, নফসের ওপরে জুলুম করে শয়তানের ধোঁকায় পড়ে যারা নিজেদেরকে বরবাদ করে দিয়েছো, তারা নিজেদেরকে বরবাদ করে ফেলেছো, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, অবশ্যই আমার আল্লাহ সব অপরাধ ক্ষমা করে দিচ্ছে এবং দেবে। আল্লাহ যদি বলতেন শুধু ক্ষমা করে দিয়েছে, তাহলে এখানে মাছের শিকা দিতেন। ইয়াগফির দিয়েছেন, এরপরে জাম্বুন না দিয়ে যুনুব দিয়েছেন বহু বচন। এই জন্য আমরা এমন আল্লাহ পেয়েছি যার দুইটা নাম আয়াতের পরে আল্লাহ নিজেই দিলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ একদিকে গফুর আর একদিকে রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বিশাল একটা ক্ষমা, আপনি হিসাব করে দেখেছেন, ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ ইয়াগফিরুয যুনুবা পর্যন্ত দিলেই তো আমরা অর্থ করে ফেলতাম, আবার জামিয়া দিলেন কেন? একটা গুনাহ আপনার বাকি থাকবে না যদি সত্যি আপনি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারেন। এখন তাওবা কি? এই বাংলাদেশে এই শব্দটা নিয়ে বেশি ভেজাল আছে। এখানে আল্লাহ আয়াতের পরবর্তীতে এই যে ক্ষমার বিশাল ঘোষণা আল্লাহ দিলেন, এই ক্ষমা যদি কেউ পেতে চান, আল্লাহ বলেন দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এই ক্ষমা পেতে হলে, কোন ক্ষমা?